হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আগের ভিডিওতে আমরা বলছিলাম আসলে মার্কশিট সহ কিভাবে এসএসসির রেজাল্টটা আপনারা চেক করবেন সেটা দেখিয়ে দিব। তো চলুন তাহলে কথা না বলে এখনই শুরু করে দিচ্ছি। প্রথমে আপনারা গুগলে আসবেন, গুগলে আসার পর লিখবেন ওয়েব বেস রেজাল্ট। তো এটা লেখার পর আপনারা এরকম একটা ওয়েবসাইট পাবেন যেটা হচ্ছে eboardresult.com। তো এটা হচ্ছে মেন ওয়েবসাইট। এখানে চলে আসবেন, এখানে ক্লিক করার পর আমরা এটার ভিতরে চলে আসলাম। চলে আসার পর আপনারা এখানে তিনটা অপশন দেখতে পারবেন। আসলে মার্কশিটটা কিরকম হবে আমি একটু দেখাই দিই আপনাদের। মার্কশিট সহ বলতে রেজাল্টটা যেটা হচ্ছে এটা হচ্ছে মার্কশিট। যেমন এখানে এই যে গ্রেড দেখাচ্ছে সি গ্রেড, কিন্তু আপনি দুইটা সাবজেক্টে মোট কত নাম্বার পেয়েছেন 98, এটা কিন্তু এখানে দেখাচ্ছে। অন্য সব ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা এটা দেখতে পারেন না। তো এটা সহ আপনারা কোন সাবজেক্টে কত, এটা কিন্তু আপনারা ইজিলি এই মাধ্যমটার মাধ্যমে দেখতে পারবেন। তো চলেন শুরু করে দিই। প্রথমে আপনারা এখানে আসার পর, ওয়েবসাইটে আসার পর আপনারা এখানে আপনাদের এসএসসি সিলেক্ট করে দিবেন, দাখিল হলে দাখিল সিলেক্ট করবেন। এরপরে এক্সামিনেশন ইয়ার, যেহেতু আপনারা 2024 সালে পরীক্ষা দিচ্ছেন 2024 সিলেক্ট করবেন। যেহেতু এখনো রেজাল্টটা পাবলিশ হয় নাই তাই এখানে 23 শো করতেছে। আমি 23 সালের একটা রেজাল্ট দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি 23 সিলেক্ট করলাম। আপনারা কিন্তু অবশ্যই 2024 সিলেক্ট করবেন। এরপরে এখানে আসবেন বা বোর্ড নেম ঢাকা। তো বোর্ড নেম আমার যেহেতু ঢাকা বোর্ড, আমি ঢাকা বোর্ড সিলেক্ট করে দিলাম। আপনাদের যেটা সেটা আপনারা সিলেক্ট করে দিবেন। এখানে হচ্ছে রেজাল্ট টাইপ। এখানে 4-5টা অপশন দেখতে পাচ্ছেন, সেগুলো আমি একটু ব্যাখ্যা করে বলে দিই। এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল। শুধুমাত্র আপনার রেজাল্টটা যদি দেখতে চান তাহলে ইন্ডিভিজুয়াল দিবেন। এটা হচ্ছে ইনস্টিটিউশন, মানে আপনার স্কুল থেকে যতজন পরীক্ষা দিছে সবার রেজাল্টটা যদি আপনি দেখতে চান তাহলে এটা সিলেক্ট করবেন। এটা হচ্ছে সেন্টার রেজাল্ট, ওই সেন্টার থেকে কতজন পরীক্ষা দিছে সেটা দেখতে পারবেন। আর এটা হচ্ছে ডিস্ট্রিক্ট, আপনার ডিস্ট্রিক্টে কতজন স্টুডেন্ট পরীক্ষা দিছে তাদের রেজাল্টগুলো এখানে দেখতে পারবেন। তো এগুলা দেওয়ার দরকার নেই, আপনি জাস্ট আপনারটা দেখতে চাইলে ইন্ডিভিজুয়াল রেজাল্টটা দিবেন। দেওয়ার পর আপনারা এখানে চলে আসবেন, এখানে হচ্ছে আপনাদের রোল নাম্বার। তো আপনারা আপনাদের রোল নাম্বার দিবেন, আমি আমার রোল নাম্বারটা দিয়ে দিলাম। রোল নাম্বার দেওয়ার পরে এটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার ইন ইংলিশ, দুইটাই কিন্তু আপনাদের ইংলিশে দিতে হবে। তো আমি আমার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিলাম। দেওয়ার পর আপনারা এখানে একটা ক্যাপচা দেখতে পাচ্ছেন, 4টা সংখ্যা, যেমন 6305, সেটা আপনাদের এই সিকিউরিটি কি এর জায়গায় এন্টার করতে হবে, যেমন 6305। তো এটা দেওয়ার পর আপনারা এখানে আসবেন, আসার পরে ভিউ রেজাল্টে ক্লিক করবেন। তো ভিউ রেজাল্টে ক্লিক করার পর আপনারা কিন্তু রেজাল্টটা পুরোপুরি নাম ঠিকানা সবকিছু দেখতে পারবেন, মিলাই নেবেন। এখানে দেখতে পাচ্ছেন জিপিএ কত আছে সেটাও দেখতে পারবেন। এরপরে আসেন আসল জিনিস, সেটা হচ্ছে মার্ক। এই যে মার্ক দেখতে পাচ্ছেন, গ্রেডের পাশে কিন্তু আপনি বাংলা ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে কত নম্বর পাইছেন এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। ইংলিশে কত নম্বর পাইছেন, ম্যাথে কত নম্বর পাইছেন এবং গ্লোবাল স্টাডিজে কত নম্বর পাইছেন, এগুলো কিন্তু আপনি আলাদাভাবে দেখতে পাচ্ছেন। তো সবগুলা সাবজেক্টে আপনি দেখতে পারবেন। তো এই ছিল প্রসেস। আর হ্যাঁ, মোবাইল এবং কম্পিউটার যেখান থেকে দেখুন এরকমই সিস্টেম, কোনো পার্থক্য নাই। নেক্সট টাইম আমি মোবাইলেও দেখাই দেবো কিভাবে করবেন, সমস্যা নেই। সেম প্রসেস মোবাইলেও আর কম্পিউটারের মধ্যেও একই। আর হচ্ছে গিয়ে আমরা নেক্সটে আপনাদের ইন্টারে ভর্তির জন্য যা যা ইনফরমেশন প্রয়োজন সব কিছু আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন। এবং আপনারা এসএসসি যদি আশানুরূপ ফল না পান, সেক্ষেত্রে যদি আপনাদের বোর্ড চ্যালেঞ্জের প্রয়োজন পড়ে, বোর্ড চ্যালেঞ্জটা কিভাবে করবেন সেটাও আমাদের এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন। তাহলে আপনাদেরকে অবশ্যই কি করতে হবে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে করে আপনারা ভিডিওগুলো সবার আগে পেয়ে যেতে পারেন। তো অবশ্যই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।